ঢুকছেন আমার আগে মহাশা ডাকছিলেন হ্যাঁ এ তো আল্লাহ মাফ করেন লজ্জার কথা লজ্জার কথা মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হুসাইন হুজুরকে আল্লাহ পাক আমাদের ঈমান করে দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু বলে দিয়ে গেছেন একজনা মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন এই হাদিসটা আমরা সবাই শুনেছি সবাই জানে আল্লাহ পাকের হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে কার থেকে বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার ছেলেপুলে তার বাপ মা ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি হুজুরকে যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে পারবে না অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু বলছে যদি কেউ নিজের জানের থেকে বেশি নবীকে না ভালোবাসে সে মুমিন হতে পারবে না অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু বলছে কেউ একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের বংশের থেকে আমার বংশকে বেশি না ভালোবাসে নিজের আওলাদের থেকে আমার আওলাদকে যদি না ভালোবাসে নিজের জাতের থেকে আমার জাতকে না ভালোবাসলে সে মুমিন হতে পারবে না তাই আমরা যারা ঈমানওয়ালা বলে দাবি করি যারা মুসলমান বলে দাবি করি আমাদের প্রত্যেকের কর্তব্য বাবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে ছেলেপুলের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে আল আওলাদের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়ি পুরা ইনসান পুরা মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে সাথে সাথে আমার যে আওলাদ আছে এই আওলাদের থেকে হুজুরের আওলাদ হাসান হুসাইনকে মহব্বত করতে হবে আমার যে বংশ আছে কারো মন্ডল আছে কারো শেখ আছে কারো মোল্লা আছে কারো চৌধুরী আছে আমার হুজুর পাকের বংশ কুরাইশ বংশ আসেনি করলো আমাদের সকলকে আমাদের নিজেদের বংশ থেকে হাবিবুল্লাহর বংশকে বেশি মহব্বত করতে হবে এই যদি হাল থাকে আমার আল্লাহ দিলের মধ্যে ঈমান রেখে দেবে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ নিজের আওলাদের থেকে নবীর আওলাদকে বেশি ভালোবাসে কারণ আমরা কি করেছি কলমা পড়ে নিয়েছি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি যখন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে তাওহীদ ও রিসালাতের উপরে যখন ঈমান এনেছে তখন আর আমাদের কিচ্ছু নেই সব আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছে আমাদের দেখাটাও আমাদের নয় নিজের মতন করে দেখতে যাবে গুনাহ হবে আমাদের শোনাটাও আমাদের নয় নিজের মতন শুনতে যাবে গুনাহ হবে আমাদের বলাটাও আমাদের বলা নয় নিজের মতন করে বলতে যাবে নিজের মন গড়া গুনাহ হয়ে যাবে আমাদের যাওয়াটাও আর আমাদের যাওয়া নয় নিজের মতন করে যাবে গুনাহ হবে আর আমাদের ধরাটাও আর আমাদের ধরা নয় নিজের মতন ধরতে যাবে গুনাহ হবে যখন আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ে নিজেকে বিক্রি করে দিয়েছি তখন আল্লাহ যেটা দেখাবে ওটাই দেখতে হবে আল্লাহ যে দেখার কথা বলেছে ওটাই দেখতে হবে আল্লাহ রাসূল যেটা দেখার কথা বলেছে ওটা দেখতে হবে আল্লাহ রাসূল যে শোনার কথা বলেছে ওটা শুনতে হবে আল্লাহ রাসূল যেভাবে হাঁটতে বলেছে ওভাবে হাঁটতে হবে আল্লাহ রাসূল যেটাকে ধরতে বলেছে ওটাকে ধরতে হবে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই করতে হবে যদি করো মাথা হাত করে মুমিন হবে আমল করনেওয়ালা হবে আর যদি না করো গুনাহগার হবে আর অস্বীকার করলে কাফের হবে অস্বীকার করলে ফজরের আজান হচ্ছে উঠতে হবে আল্লাহ রাসূলের হুকুম যতই তোমার ঘুমের আরাম হোক যতই তোমার বিছানায় আরাম লাগুক উঠতে হবে তোমার আল্লাহ রাসূল ওঠো ফজর হয়ে গেছে নামাজ পড়ো ওঠো নিজের ইচ্ছা শুয়ে থাকবে গুনাহ হবে আর যদি বলে দৌড় নামাজ রেখে দিকে যা দিকে নামাজ পড়বো নি কাফের হয়ে যাবে বেরিয়ে যাবে তাই হুসাইন হুজুর নবীর আওলাদ হাসান হুসাইন হুজুর নবীর আওলাদ তাই আমাদের জান হাসান হুসাইন আমাদের মান হাসান হুসাইন আমাদের ঈমান হাসান হুসাইন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরকে মজবুত করে ধরতে হবে বলেন ইনশাআল্লাহ একটা কোরআন শরীফের আয়াত পড়েছে আমার আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন সাইয়্যান মাযকুরা বান্দাদের উপর এমন কি জামানা গুজরে যায়নি যে লাম ইয়াকুন সাইয়্যান মাযকুরা যে সে বান্দা জিকিরের কাবিল ছিল না মানুষের উপর খুব ভালো করে বোঝেন
জামানা গুজরে গেছে কাদের উপর দিয়ে বলেন? তাহলে আমি মানুষ, আপনি মানুষ, আমরা সবাই মানুষ, কথা ঠিক না বেঠিক? যদি আমরা না থাকতাম তাহলে জামানাটা গুজরালো কোথা থেকে? জামানাটা গুজরালো কোথা থেকে? তার মানে আমরা ছিলাম, হাজার হাজার বছর গুজরে গেছে, লক্ষ লক্ষ বছর গুজরে গেছে, কোটি কোটি বছর গুজরে গেছে। আমরা ছিলাম কিন্তু জিকির ছিল না, কেউ নাম নিত না, কেউ বলতো না। আমার আল্লাহ পাক আমাদের প্রকাশ করলেন, মানুষকে প্রকাশ করলেন, জাহির করলেন। কিভাবে প্রকাশ করলেন? কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ ইরাদা করলেন জাহির করা। ইজা আরাদা শাইয়ান, আল্লাহ বলছে আমি যখন ইরাদা করি কোন শায়, কোন জিনিসের, আইয়াকুলা লাহু, এটুকুন শুধু বলি, কুন ফায়াকুন, সেটা তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন, কাফ যখন আলাদা ছিল আর নুন যখন আলাদা ছিল, কাফ যখন আলাদা ছিল আর নুন যখন আলাদা ছিল, যখন কুন হয়নি কিচ্ছুই হয় না। কাফ আর নুন যখন মেলেনে কিচ্ছুই হয় না। কে ছিলেন? জোরে বলে। আল্লাহ একা ছিলেন, আল্লাহ একা ছিলেন। বান্দাদের জিকির, যদি বলে, কিচ্ছুই ছিল না, সময় ছিল না, কাল ছিল। এই যে যখন বলছি তখন বলছি, তখন যখন তখনও ছিল, কিচ্ছু ছিল না, কোনো কালই কিচ্ছুই নেই। আমার আল্লাহ একা আছে। কাল তো আল্লাহ তৈরি করেছে, টাইম তো আল্লাহ তৈরি করেছে, এই মাস, বছর, সাল, দিন, চাঁদ, এসব আল্লাহ তৈরি করেছে। যখন কিচ্ছু ছিল, মানে কোন যখন ছিল, কাফ আলাদা নুন আলাদা, কাফ আর নুন একসাথে মিললে তো কোন হয়। কাফও ছিল না, নুনও ছিল। তখন কে ছিলেন? যদি বলেন কে ছিলেন? আল্লাহ ছিলেন। আমার আল্লাহ প্রথম কাফ আর নুনকে মিলাবার ইরাদা করলেন। কাফ আর নুনকে মিলাবার ইরাদা করলেন। কোন আল্লাহ প্রথম বললেন। কি তৈরি হলো? কি তৈরি হয়েছে? এই আয়াতেই উলামা হযরতরা বলছেন, এই আয়াতের মধ্যেই আছে। কি তৈরি হয়েছে? ইজা আরাদা শাইআন, ইজা আরাদা শাইআন। আল্লাহ ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা, আমি ইরাদা করি আমার ছেলেটা ডক্টর হোক, ইরাদা কাকে বলে? চাওয়াকে। চাওয়াটা চাহাত, চাওয়া, চাহাত, ইরাদা, আমি চাই। এই চাওয়াটা আমরা পছন্দ করি না অপছন্দ করি? আমরা যেটাকে চাই ওটাকে, আমাদের চাওয়ার মধ্যে একটা সেরা চাওয়া আছে না রে? যেটা বলে আপনার সেরা চাওয়া কি? মাশাআল্লাহ, এই তো সব তো মাশাআল্লাহ। আপনার সেরা চাওয়া কি? রাসূলুল্লাহ দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটা সেরা চাওয়া। শুধু কি এটাই চান? ভালো খেতে চান, ভালো বাড়ি চান, ভালো গাড়ি চান, ভালো ছেলে পুলে চান, ছেলে পুলে ডক্টর হোক চান। আমাদের চাওয়ার শেষ আছে বলেন না? অনেক চাওয়া। এই অনেক চাওয়ার মধ্যে একটা সেরা চাওয়া আছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ পাক তিনিও চাইলেন। কোন বলেছে আসমান রয়েছে, কোন বলেছে জমি রয়েছে, কোন বলেছে মালায়েকা হয়েছে, কোন বলেছে মখলুক হয়েছে, কোন বলেছে আরশ হয়েছে, কোন বলেছে মুআল্লা হয়েছে, কোন বলেছে আরশ আজিম হয়েছে, কোন বলেছে আমার আল্লাহ লৌহ কলম তৈরি করেছে, কোন বলেছে আমার আল্লাহ সব কিছু তৈরি করেছে। এই কোণের মধ্যে, এই যে কোন বললেন, কোণের মধ্যে আমার আল্লাহ পাক প্রথম যখন কোন বললেন, প্রথম করে আল্লাহ পাক কি তৈরি করলেন? সমস্ত উলামায়ে বলছেন, প্রথম যখন কোন বলেছিলেন, এই কোণে আল্লাহ পাকের চাওয়ার সেরা চাওয়া, আল্লাহ পাকের চাহাতের সেরা চাহাত, আল্লাহ পাকের চাওয়ার চাহাতের, আল্লাহ পাকের মহব্বতের, আল্লাহ পাকের ভালোবাসার সেরা ভালোবাসা আমার আল্লাহ পাক
যেটাকে তৈরি করেছে ওটাই আল্লাহ পাকের চাওয়া সেরা চাওয়া, ওটাই আল্লাহর চাহাতে সেরা চাঁদ। কি তৈরি করেছেন? অন্য কিছুই নয়। খবর নিয়ে দেখে যান, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে, প্রথম আমার আল্লাহ কোন বলেছে, বলার সাথে সাথে হাবিবুল্লাহ তৈরি হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, সব বাদ হাবিবুল্লাহ তৈরি। হুজুর পাক বলেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু সাইয়্যিন মিন নূরি। আমার নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছে এবং প্রতিটা শায়কে, আমার প্রতিটা শায়কে। তোরা ফুরফুরা থেকে চলে এসেছিস, ঘরে যাস না? আল্লাহ কবুল করে। প্রতিটা শায়কে আমার আল্লাহ পাক কি করেছেন? প্রতিটা শায়কে হুজুর পাক, প্রতিটা শায় মানে প্রতিটা জিনিস, প্রতিটা বস্তুকে আমার আল্লাহ হুজুর পাকের নূর থেকেই তৈরি করেছেন। একবার জোরে বলেন। প্রতিটা জিনিস কার নূর থেকে? হুজুর পাকের নূর থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। প্রথম কি তৈরি করলেন? মানুষ, ইনসান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নূর। এখন কিছুটা একটা ছিল, কিছুটা একটা ছিল যাকে আল্লাহ বললেন কোন, বলে কোন মানে হো যাও, ফায়াকুন, হয়ে যায়। কিছুটা একটা ছিল যাকে আল্লাহ বললেন কোন, আব হো যাও, আব হো যাও, হয়ে যাও। যদি কিছুই না থাকতো, কোন মেলে নে, কোন যখন মেলে নে, কিছুই ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। আল্লাহ যখন ছিলেন একা, কিচ্ছু, আল্লাহ আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাকবে নিয়াজ আমার আল্লাহ। আল্লাহর উপরেও কেউ নেই, আল্লাহর পরেও কেউ, আগেও নেই, আল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ ইজা আরাদা, ইরাদা করলেন। আমাদেরও ইরাদা আছে না নেই? আপনি বললেন আমার সেরা চাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, এটা আপনার চাওয়া কোথায় আছে? বলেন কোথায় আছে? মনে কোথায় আছে? দিলের ভিতরে কোথায় আছে? বলেন। কেউ যদি বলে আমার ছেলে ইমাম চলে গেছেন, উনি মুয়াজ্জিন সাহেবের বেটা চলে গেল, ছিল, এবং মুয়াজ্জিন সাহেব যদি বলে, মুয়াজ্জিন সাহেব ছোট ছেলে, আপনি আপনার ছেলেকে কি করতে চান? হাফেজ মাওলানা। এখন হাফেজও হয়নি, মাওলানাও হয়নি, হাফেজ মাওলানা করবে, কোথায় আছে? তাহলে আমরা আমাদের চাওয়া দিলের মধ্যে রাখি, ওটা গায়েবের জিনিস, কেউ জানতে পারে না। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক। আল্লাহ, আল্লাহর চাওয়া আমরে ইলাহিতে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ বললেন কোন, এবার চাহাত, এবার তুমি জাহির হয়ে যাও। চাহাত কোথায় ছিল? পর্দার আড়ালে। এবার আবার চাহাত প্রকাশ হও। যখনই চাহাতকে প্রকাশের কথা বললেন, রাসূলুল্লাহ তৈরি হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত আমি জানি না, তবে একটা তারা দেখতাম, একটা নূর দেখতাম, একটা জ্যোতি দেখতাম। আমি ওই নূরকে, ওই জ্যোতিকে সব সময় দেখতে পেতাম না। ৭০,০০০ বছর পরে পরে একবার করে উদয় হতো, ৭০,০০০ বছর পরে পরে একবার উদয় হতো। ৭০,০০০ বছর কেটে গেল, একবার নূর আসতো, আবার ডুবে যেত, আবার বছর পরে আবার নূর উদয় হতো, আবার ডুবে যেত। এইরকম করে একবার নয়, দুবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। বলার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওই নূরকে আর দেখতে পাও? বলে আর ওই নূরকে দেখতে পাও না, ওই নূরকে আর দেখতে পাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিঠ মুবারক মুবারকে যে মোহরে নবুয়ত ছিল, হুজুর পাক
সাল্লাল্লাহু মুবারক মুবারক কাপড় তুলে বললেন, দেখো দেখো এই নূরটাকে চিনতে পারো নাকি দেখো। বলার সাথে সাথে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই নূরটাকে আমি দেখতাম, এই নূরটাকে 70,000 বছর ছাড়া ছাড়া 72,000 বার দেখেছে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, এ জিবরাইল শোনো শোনো, তুমি যে নূর দেখেছিলে ওই নূর অন্য কেউ নয়, ওই নূরই হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ইবাদত কেউ ছিল না, আল্লাহ ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন। না সময় ছিল, না টাইম ছিল, না ফেরেশতা, কিচ্ছু নয়, আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন। কতক্ষণ দিন ছিলেন, কত সময় ছিলেন, তখন সময়ই ছিল না, কত, এই যে কত বলছেন, কতও ছিল না, আল্লাহ ছিলেন আর রাসূল, আর কিচ্ছু ছিল না। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন। হযরত আদম আলাইহিস সালাম পয়দা হয়েই তো উপর দিকে চেয়ে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো হুজুর পাকের নাম মুহাম্মদ কে দিলেন? কে দিলেন বলেন? আল্লাহ দিলেন। এর উম্মত উম্মতিরা হুজুর পাক যখন পয়দা হলেন, আল্লাহ যখন হুজুরকে সৃষ্টি করলেন, করার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তারিফ করে, আল্লাহ পাকের তারিফ করলেন। যখন আল্লাহ পাকের তারিফ করলেন, আল্লাহ 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 আল্লাহ, কেউ আল্লাহর তারিফ তখন করে রে, হুজুর প্রথম তারিফ করলেন। তাই হুজুর পাকের তারিফে আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে নিজে আর যে মখলুকের তারিফ করলেন, সেই মখলুক মুহাম্মদ হয়ে গেল। এজন্যই তো আল্লাহ পাকের মাহমুদে প্রশংসা কম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদে প্রশংসা বেশি, মাহমুদে প্রশংসা কম, মুহাম্মদে প্রশংসা বেশি। ওই সময় আমার দ্বারা প্রশ্ন করতে পারে, মনের মধ্যে এরকম হাল পয়দা হতে পারে, আল্লাহ পাক আপনি তো মালিক, আপনার নামে শুধু প্রশংসা আর হুজুর পাকের নামে অনেক বেশি প্রশংসা, এরকম কেন? বলার সাথে সাথে উত্তর চলে আসে, কারণ এজন্যই, কারণ নবী আমার তারিফ করে, আমি মাহমুদ হয়, আর আমি আল্লাহ হয়ে নবীর তারিফ করি, তাই হুজুর মুহাম্মদ হয়। নবীর তারিফের থেকে, হাবিবুল্লাহর তারিফের থেকে আল্লাহর তারিফের ইজ্জত আল্লাহ বড় করেছে। তাই হুজুরের নামে, মুহাম্মদ নামে প্রশংসা আমার আল্লাহ বেশি দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল, ওখান থেকে আমার আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন, সবকিছু আল্লাহ পাক কি করলেন? তৈরি করলেন। আর একটা উসুল তৈরি হলো, একটা উসুল তৈরি হয়ে গেল, একটা নিজাম তৈরি হলো। কি? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত কি বলে? আল্লাহর চাহাত কি? সবচেয়ে প্রিয় আল্লাহর কি? সবচেয়ে ভালোবাসেন আল্লাহ কাকে? নবী পাককে। তাহলে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এটা খুব মাথায় রাখেন। আল্লাহর চাহাত রাসূল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা যদি আল্লাহকে পেতে চাই, নিজাম তৈরি হয়ে গেছে, উসুল তৈরি হয়ে গেছে। আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর চাহাতকে পেতে হবে। আল্লাহর চাহাত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহর চাহাত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কেউ যদি আল্লাহ পাককে পেতে চান, আল্লাহর চাহাতকে পেতে হবে। কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চান, আল্লাহর মহব্বতকে মহব্বত করতে হবে। কেউ যদি আল্লাহ পাককে ভালোবাসতে চান, আল্লাহ পাকের ভালোবাসাকে ভালোবাসতে হবে। কেউ যদি আল্লাহ পাককে পিয়ার করতে চান, আল্লাহর পিয়ারকে পিয়ার করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এজন্যই তো আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমার মহব্বত হাসিল করতে চাই, আমাকে প্যার করতে চাই, ফাত্তাবিউনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার ইত্তেবা করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার রাস্তা ধরো, আমার নকরি করো, আমার চাকরি করো, আমার গোলামি করো, আমার কথা অনুযায়ী চলো, আমার কাছে আসো। যদি আমার কাছে আসো, আল্লাহ বদলা দেবে। কি বদলা দেবে? ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ নিজে তোমাকে মাহবুব করে নেবে, আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবে। তুমি প্রথমে কথা শুরু করেছিলে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ বললেন নবীর কাছে যাও, যদি নবীর কাছে যাও আল্লাহ তোমাকে ভালোবাসবে। আইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু আল্লাহ ভালোবাসবে তা নয়, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করে দেওয়ালা। আল্লাহ পেতে গেলে কি দরকার? নবী দরকার। মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো, যে নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাক উসুল তৈরি করেছেন, এই উসুল যেমন কুরআন নাজিল হয়ে গেছে আর কুরআন পাল্টাবে না। মদিনায় হুজুর পাক শুয়ে আছেন, এটা আর কোনোদিন পাল্টাবে না। মক্কায় কাবা ঘর আছে, এটা আর কোনোদিন পাল্টাবে না। কাবা শরীফের পাশে হাজরা আসওয়াদ আছে, এটা আর কোনোদিন পাল্টাবে না। সাফা মারওয়া আছে, এটা আর কোনোদিন পাল্টাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ, এটা আর কোনোদিন পাল্টাবে না। দাড়ি সুন্নাত, এটা আর কোনোদিন পাল্টাবে না। এটা জান্নাতের বাগান, এটা আর কোনোদিন পাল্টাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস, এটা আর কোনোদিন পাল্টাবে না। এই রকম রোজা এক মাস কোনোদিন পাল্টাবে না, যাকাত কোনোদিন পাল্টাবে না, হজ হজের মাসেই হবে, অন্য মাসে আর কোনোদিন হবে না। উসুল তৈরি হয়ে গেছে, আর পরিবর্তন নয়, আর পরিবর্তন নয়। অনুরূপভাবে উসুল তৈরি হয়ে গেছে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার যারাই আল্লাহ পেতে চায়, হাবিবুল্লাহকে পেলে তারা আল্লাহ পেয়ে যাবে, আর কোনদিন পাল্টাবে না। আল্লাহ পেতে গেলে কি দরকার? নবী দরকার। তাহলে আল্লাহ পাক খবর দিলেন আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এর উম্মতিরা এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক তিনি শর্ত বলে দিলেন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জারিয়া খোঁজো। কেউ বলে নামাজ, কেউ বলে রোজা, কেউ বলে হজ, কেউ বলে যাকাত। আমরা বলি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার ওসিলা। কারণ নামাজ যেই পড়ুক বলতে পারবে না কবুল হয়ে গেছে, হজ যেই করুক বলতে পারবে না কবুল হয়ে গেছে, টুপি যেই পড়ুক বলতে পারবে না কবুল হয়েছে, দাড়ি যেই রাখুক বলতে পারবে না কবুল হয়ে গেছে। কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে ইনকার করলে কাফের হয়ে যাবে। হুজুর পাক এজন্যই সবচেয়ে বড়। নামাজ রোজা হজ যাকাত গুলো ওসিলা, কিন্তু নবী পাক আমাদের কাছে সবচেয়ে বড় ওসিলা, কারণ নবী কবুল হয়ে গেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, তাহলে আল্লাহ পাক বললেন তার কি রিকোয়ারমেন্ট আছে, আল্লাহ পাকের চাওয়া কি আছে। আল্লাহ বলে দিলেন আমার চাওয়া রাসূলুল্লাহ, নবী পেলে আল্লাহ পাবে, নবী না পেলে আল্লাহ পাবে না, নবী পেলে আল্লাহ পাবে, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। ওই রকম দ্বারা আমরা সবাই মিলে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনারও কি কোনো চাহাত আছে, আপনারও কি কোনো পিয়ার আছে? আপনার যেমন আল্লাহকে পেতে গেলে আপনাকে দরকার, আপনারও কি রকম কিছু ব্যাপার আছে যে উনাকে আপনাকে পেতে গেলে উনাকে দরকার? এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দিয়ে যাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আমাদের জানিয়ে দিয়েছেন। ইশার নামাজ হচ্ছিল, আকামাল রাসূলুল্লাহ সিজদায় পড়েছিলেন, এমন অবস্থাতে সিজদা থেকে হুজুর পাক মাথা তুলছেন না, সিজদা থেকে মাথা তুলছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলছেন না। কেন সিজদা থেকে মাথা তোলে না? এতক্ষণ তো কোনোদিন সিজদা হয় না। কি ব্যাপার, কি ব্যাপার? এত কাবিল মুদ্রাত সিজদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলেন না। সাহাবাদের মনের মধ্যে ভয় হতে আরম্ভ করলো। কেউ কেউ মনে করে অন্য রকম, কেউ অন্য রকম মনে করে। একজন সাহাবা বলে আমার মনের মধ্যে খেয়াল হলো যে সবাই হয়তো মাথা তুলে দিয়েছে, আমি আওয়াজ শুনতে পাইনি, জিয়ারে ছিলাম বুঝতে পারিনি, মানে আমি একাই সিজদায় পড়ে আছে। হুজুর আমার কি করলেন? মাথা থেকে সিজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে দেখে সবাই সিজদায় পড়ে আছে। ওই সময় হুজুর চিন্তা করলেন, দেখি মাজরা কি, কেন রাসূলুল্লাহ মাথা তুলছে না? এই খেয়ালে যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির জায়গার দিকে যখনই চোখ তুলে তাকিয়েছে, দেখে হুজুর পাক সিজদায় পড়ে আছে আর হুসাইন হুজুরের পিঠে চড়ে বসে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক নিয়ে বসালেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হুসাইন কি খুব প্রিয় আপনাদের? আপনার কি খুব মনের খুব প্রিয়? হুজুর বললেন, হুসাইন
আমাকে প্রিয় বল জিজ্ঞাসা করছে হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। বলে হুজুর পাক এই হাদিস শরীফ বললেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। তুমি আমাকে জিজ্ঞাসা করছো রসুল আমার, রসুল পাক বলছেন যে তুমি জিজ্ঞাসা করছো হুসাইন আমার প্রিয়, হুসাইন যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ জান্নাত দেবে। যে হুসাইনকে মহব্বত করবে না, বুগজ আদাওয়াত রাখবে, তার ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা রাখবে, সে নবীর ব্যাপারে খারাপ চিন্তা রাখবে, যে নবীর ব্যাপারে খারাপ চিন্তা রাখবে সে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা, যে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা করবে আল্লাহ তাকে জাহান্নামে যাবে। অতএব প্রকাশ হয়ে গেল আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ পাওয়ার রাস্তা হাসনাইন হুজুর কিবলা। একবার জোরে বলেন সুবহান। যেমন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। এটা একটা উসুল তৈরি হয়ে গেল। যেমন নামাজ 5 ওয়াক্ত, এ পাল্টাবে কি? কোনো আইন কানুন আর পাল্টাবে? মদ হারাম হারামই থাকবে, আর ফটো হারাম ওটা মনে এখন হালাল করে ফেলেছে। জরুরত আলাদা। বড় বড় আলেম উলামারা করেন, আমি কাউকে ছোট করছি নওয়াজুবিল্লাহ, বড় বড় আলেম উলামা, তিনাদের নিয়তের ব্যাপার আছে, ওনারা কি নিয়ে জরুরত মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কিন্তু খালি খাওয়া খায়, এমনি এমনি অনর্থক শৌকান ফটো তোলা এ হারাম। এই যে তুলছে সব, শুনছে না? আরে ওইদিকে তাকাচ্ছে, তোমরাও মনে একটা করে তুলে এসছো, দেখো না, মোবাইল চেক করে দেখো না, বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। মক্কা শরীফ মদিনা শরীফে এত ক্যামেরা বেরিয়েছে, মক্কা শরীফ মদিনা এত ক্যামেরা, ওখানকার লোকেরা পুলিশগুলোও রাগ করে, ডাইরেক্ট বলে হারাম 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 হারাম। হুজুর পাকের রওজার সামনে সব ক্যামেরা করতে করতে যাচ্ছে। কেন? পরে নিয়ে যে দেখবো, যাও কি যাও, একটা কিছু একটা মাথায় ঢুকেছে ওদের। ইউটিউবে তো সব আছে, ও নতুন করে তুই গুনাহ করছিস কেন হুজুরের দরবারে মোবাইল তুলে তুলে? হ্যাঁ, আল্লাহ মাফ করে। তো যাই হোক, উসুল হয়ে গেছে ওই রকম। দ্বারা আল্লাহ পেতে গেলে নবী, নবী পেতে গেলে কি হাসান হুসাইন। আল্লাহর কোন শানি আছে? নাউজুবিল্লাহ, বলেন শানি আছে? আল্লাহ পাওয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। হুজুরকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, হুজুর পাকেরও কোনো শানি নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ এক করেছে। এ হুজুরের ধারে কাছে কেউ যেতে পারে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা বসার ইজাজত দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি জিক্রে হুসাইন শোনার জন্য। মুহররমের অনেক ঘটনা আছে, জিক্রে হুসাইনের ঘটনা এজন্যই সবচেয়ে বেশি প্রাধান্য পায়, কারণ হুসাইনের তাল্লুক, হুসাইন হুজুরের সম্পর্ক, তিনার নিসবাত স্বয়ং রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে জিনিসটার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবাত হয়ে গেছে, যার সাথে হুজুরের সেই উম্মতে মুহাম্মাদের কাছে সবচেয়ে আলা দরজায় রুতবা পেয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহররম এসে গেলে গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, সমস্ত জায়গাতে, এবং আলেম ওলামারা কিতাবেও মুহররমেরই কথা পড়াশোনা করেন বেশি, তারা আরো জানার চেষ্টা করেন। জেনে রেখে দেবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর শুধু একটা নাম নয়, তিনি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। এই জন্য তিনার সঙ্গে আমাদের শুধু মহব্বত তা নয়,
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনার সাকরের ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহ বলছেন, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, কারণ সে হুজুরের পছন্দকে অপছন্দ করেছে, হুজুরের চাওয়াকে সে অপছন্দ করেছে। অনুরূপভাবে দাড়ি হুজুর পছন্দ করেন, দাড়িকে কেউ যদি অস্বীকার করে, অপছন্দ করে, টুপিকে হুজুর পছন্দ করতেন, কেউ যদি টুপিকে অপছন্দ করে, পাগড়ি আমামাকে হুজুর পছন্দ করতেন, তাকে যদি কেউ অপছন্দ করে, ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন কেউ যদি শুধু বলে আমার কদু খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, সে কি হয়ে যাবে? কারণ হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। তুমি কদু খেতে ভালোবাসো না মানে তুমি নবীর কলেমা পড়েছ, তোমাকেও পছন্দ করতে হবে, কারণ হুজুর পছন্দ করেছে, তোমাকেও পছন্দ করতে হবে। যদি একটা কদু না খেলে যদি কেবল আমার ভালো লাগে না, শুধু এই ভালো লাগে না, যদি এইটুকুন বলাতে যদি কাফের হয়ে যায়, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ মোহাব্বত করতেন, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ প্যার করতেন। হুজুর বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইন হুজুরকে যারা মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, যে হুসাইনের সঙ্গে বুগজ রাখবে, আদাওয়াত রাখবে, সে আমার সঙ্গে বুগজ রাখবে, আদাওয়াত রাখবে। হুসাইন হুজুরের মহব্বত শুধু আর ভালো কাজ নেই, হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলে সুবহান। যে হুজুরকে মহব্বত করবে না সে কাফের হয়ে যাবে, যে হুসাইন হুজুরকে মানবে না সে কাফের হয়ে যাবে। হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ পছন্দ করতেন, তাই পৃথিবীর প্রতিটা ঈমানওয়ালাকে হুসাইন হুজুরকে পছন্দ করতে হবে, এ শর্ত, পছন্দ করতে হবে। অতএব আমরা যে বিষয়ে আলোচনার জন্য জড়া হয়েছি, হুসাইন হুজুর আমাদের ঈমান। একবার জোরে বলে সুবহান। হুজুরের কথা, হুজুরের চিন্তা ভাবনা, হুজুরের ত্যাগ, হুজুরের স্যাক্রিফাইস, হুজুরের আল্লাহ রাস্তায় নিজের জান মাল, ছেলে পুলে, আত্মীয় স্বজন কুরবান করা, কোনো আলেম ওলামার পক্ষে সম্ভব নয় যে 2 ঘন্টায় বসে বসে সব বুঝিয়ে দেবে। হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর কায়ামত পর্যন্ত, আল্লামা ইকবাল বলছেন কায়ামত পর্যন্ত হুসাইন হুজুর কারবালায় খুন দিয়ে ইসলামকে আবাদ করে দিয়ে চলে গেছে, ইসলামকে আবাদ করে দিয়ে চলে গেছে। আজ গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, সারা পৃথিবীর যাদের সবচেয়ে বেশি তাকত, সে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, আরো যেসব মুনাফেক যারা আছে তারা বলেন, কাউকে ভয় করছে না। গোটা পৃথিবীর মানুষ, বুদ্ধিজীবীরা অবাক যে এদের কাছে কিচ্ছু নেই, তাও এরা কেন এত সাহস নিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর ছুটছে, দেখেন না ভিডিওতে। কারণ তাদের সামনে হুসাইন হুজুরের মিসাল আছে। একবার জোরে বলেন সুবহান। হুসাইন হুজুর হাতেও কিচ্ছু ছিল না, দুধ পান করা বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না, হুজুর যুদ্ধ করতে যায় না, কিচ্ছু হুজুরের কাছে ছিল না। তার সত্ত্বেও সেই জামানার সবচেয়ে পাওয়ারফুল সালতানাতকে টক্কর দিয়েছে, হুজুর গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন। একবার জোরে বলেন সুবহান। হুসাইন হুজুরের আলোচনা শুনলে হাই হাই লোক করে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুসাইন হুজুরের আলোচনা করলে লোক আছে না, হাই হোসেন, হাই হোসেন, হাই পেটে। হুসাইন হুজুরের আলোচনা শুনলে হাই হাই করে না। হুসাইন হুজুরের আলোচনা শুনলে 80 বছরের বুড়ো 22 বছরের জোয়ানি চলে আসে। এমন জাজবা দিলের মধ্যে পয়দা হয়, তাদের দিলের মধ্যে হাল এমন হয় যে এক্ষুনি যদি কারবালা হয়, এক্ষুনি আমরা সব আল্লাহ রাস্তায় সবকিছু কুরবান করে নিজের জানটাকে কুরবান করে দেব। কথা ঠিক না বেঠিক বলে? হুসাইন হুজুরের আলোচনা শুনলে হাল পয়দা হয়ে যায়। হুসাইন হুজুরের আলোচনা শুনলে আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করার জন্য জাজবা পয়দা হয়ে যায়। যেমন সাহাবাদের ঈদ জিহাদের ময়দান ছিল,
সাহাবাদের ঈদ কিতে ছিল বলে? যদি জিহাদের ঘোষণা হয়ে যেত সাহাবাদের মধ্যে ঈদ আরম্ভ হয়ে যেত যে জিহাদ হবে, জিহাদ করতে যাব। আর আমরা জিহাদের কথা শুনলে ভয় খাই, আমরা জিহাদের কথা বলতে লজ্জা করি, আমরা জিহাদের কথা বললে ভয় লাগে যে কি হবে রে বাবা। হ্যাঁ, আমেরিকা 20 বছরে, কত বছরে? 20 বছরে ইরাকে 20 লাখ লোককে মেরে দিও, ওরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি প্রতিষ্ঠাকারী আমেরিকা। ওরা ডাইরেক্ট বোম মারছে, ওরা শান্তি চায়। আর আমরা যদি জিহাদের কথা বলি আমাদের ভয় লাগে না। জেনে রেখে দেবেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের একটা পাঠ, ওরকম আল্লাহ রাস্তায় জিহাদ করাও ইসলামের একটা পাঠ। হুজুর পাক একবার হজ করতে গেছেন, হাজি সাহেবরা এলে সব লোক ছুটে মুসাফা করে, দেখেছেন? হ্যাঁ, আমেরিকা থেকে এসছে, লন্ডন থেকে এসছে, তুর্কি থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, কাজাকিস্তান থেকে এসছে, তুর্কিমিনিস্তান থেকে এসেছে, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আচ্ছা, লন্ডনে গিয়েছে, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছে, মক্কা মদিনা থেকে, আরে বাপ রে বাপ, ইজ্জত বেড়ে যায়। হাজি সাহেব, হাজি সাহেব, হুজুর পাক কবার হজ করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছে, কবার? আর জিহাদের কথা শুনলে বলে মুলি সাহেব ভক্ত ভালো নয়, এ মুলি সাহেব গুন্ডা, এ মাস্তান, এ জিহাদের কথা বলে, এ জিহাদের কথা বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তলোয়ার নিয়ে 27টা যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন একবার, জোরে বলে। বানাফস হুজুর নিজে গিয়েছে 27টা যুদ্ধে। জেনে রেখে দেবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এ আল্লাহর হুকুম। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহ রাস্তায় জিহাদ করে মরে যাবে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা, একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের সকলকে জিকিরে হুসাইন শুনতে হবে আর বাতিলের সামনে চাট্টান হয়ে দাঁড়াতে হবে। জিকিরে হুসাইন শুনতে হবে, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জিকিরে হুসাইন শুনতে হবে, আমাদের সকলকে আল্লাহ রাস্তায় সমস্ত কিছু কুরবানি করার জাজবা পয়দা করতে হবে। যখন আলী আকবর হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হযরত আলী আকবর হুজুর, যিনাকে সাবিয়ে মুস্তাফা বলা হয়, পুরা হুবাহু রাসূলুল্লাহর মতন দেখতে ছিলেন, একবার জোরে বলেন সুবহান। পুরো পা থেকে মুবারক কদম থেকে মুবারক মাথা পর্যন্ত পুরা হুবাহু হুজুর পাকের মতন দেখতে ছিলেন। হযরত হাসান হুজুর সিনা থেকে মাথা পর্যন্ত, হুসাইন হুজুর সিনা থেকে কদম মুবারক পর্যন্ত হুজুর পাকের হামসাকাল ছিলেন, হুজুর পাকের সাবি ছিলেন। কিন্তু আলী আকবর হুজুর পুরা হুবাহু হুজুর পাকের মতন দেখতে ছিলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, উলামায়ে হাজরাতরা বর্ণনা করেছেন। সেই আলী আকবর হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, হুজুরকে তীর মারা হয়েছিল, কারণ তিনি যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, তাগড়া জওয়ান, হ্যাঁ, রাসূলুল্লাহর খানদান, হুজুর পাকের খুন, হুজুর পাকের বাগানের ফুল, জিহাদের ময়দানে গেলেন, শত শত লোককে গর্দান উড়িয়েছিলেন, শত শত লোক। কি মনে করে হাই হাই কিছু পারেনি, হাত ফাত না। 3 দিন পানি বন্ধ ছিল, 3 দিন পানি বন্ধ, 3 দিন খাবার বন্ধ, ফাঁকা সফর হালতে ছিলেন, কয়েক দিনের সফর ছিল, তিনাদের উপর অত্যাচার জুলুম করা হয়েছে, তার সত্ত্বেও শত শত মানুষের গর্দান উড়িয়ে দিয়েছে। তখন সীমার বলতে আরম্ভ করে যে রাসূলুল্লাহর খানদান একা একা গেলে জীবনে পারবে না, সবাই একসাথে অ্যাটাক করে দূর থেকে তীর মারো। হুজুরের মুবারক এই হালাক মুবারকে তীর এসে লেগে গেল। হুসাইন হুজুর বেরোলেন, তীরটাকে টানলেন, বের করলেন, বের করার পরে হুজুরের কোলেই হুজুর শহীদ হয়ে গেলেন। যখন নিজের বড় সাহেবজাদা আলী আকবর হুজুরের শাহাদাত নিজের কোলে দেখলেন, তখন হযরতে হুসাইন হুজুর বলেছিলেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ আমার সামনে থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম যে আপনি আপনার একটা ছেলেকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য চোখে পট্টি বেঁধেছিলেন, আসেন আমাকে দেখেন, আমি আমার পুরা রাসূলুল্লাহর পরিবারকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছি, আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছি। মুসলমান, এই হচ্ছে হুসাইন হুজুরের মাকাম, হুজুরের মারতাবা। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ
তিনি বলে গেছেন যে দিন হুসাইন হুজুর জিন্দা করে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন হুজুর জিন্দা করে, কালেমা হুজুর জিন্দা করে দিয়ে গেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, সেই হুসাইন হুজুর আমাদের ঈমান, সেই হুসাইন হুজুর আমাদের ঈমান। আজ দুঃখের বিষয়, হুসাইন হুজুরের কথা শোনার জন্য মানুষকে ডাকতে হচ্ছে, আসেন বসেন, আসেন বসেন। কথায় ঢুকছিল, আমার আগে মহাশয় ডাকছিলেন না? হ্যাঁ, এ তো আল্লাহ মাফ করেন, লজ্জার কথা, লজ্জার কথা। মুসলমানের ছেলেরা, এর